নদীটি আন্তর্জাতিক, কিন্তু একতরফাই শাসন করে যাচ্ছে ভারত। যখন পানির জন্য হাহাকার, ধুধু বালুচর ঘিরে ধরে চারপাশ, তখন উত্তরের জনপদ পানির জন্য কাঁদে। কিন্তু তখন পানি থাকে ভারতে, আর বর্ষা এলে বাঁধ ছেড়ে দিয়ে ডুবিয়ে দেয় উত্তরাঞ্চল। বলছি তিস্তা নদীর কথা। ৮০-র দশকে তিস্তার পানি নিয়ে চুক্তি হলেও তা কাগজে কলমেই লিপিবদ্ধ করে রেখেছে ভারত। একতরফা পানি বণ্টন কয়েক দশক ধরেই ভোগাচ্ছে বৃহত্তর রংপুরের বাসিন্দাদের। তাই তো এবার জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে উত্তাল তিস্তা নদীর পার হাঁটু পানিতে নেমে জানাচ্ছেন প্রতিবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ২ দিনব্যাপী চলছে তিস্তা নদীর পাড়ে প্রতিবাদ সমাবেশ। ভারতের স্বার্থপর নীতি থামাতেই এ উদ্যোগ। শুধু জলে নয়, স্থলেও মিছিল আর পদযাত্রা হয়। অংশ নেয় হাজার হাজার স্কুল কলেজের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ। তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায়ে সোচ্চার সব বয়সী মানুষ। পানির সুষম বণ্টন নিশ্চিতে ভারতের স্বেচ্ছাচারী মনোভাব আর নয়। এবার কঠোরভাবে হস্তক্ষেপ করার হুঁশিয়ারি দেন তিস্তাপাড়ের মানুষ। ২ দিনের কর্মসূচিতে রংপুর ছাড়াও গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামেরও হাজার হাজার মানুষ অংশ নেয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেসটিনি।